ঘরে আছে কিন্তু বাল্ব কোথায় এটা দেখা যায় না। তার মানে ঘরের ডিজাইন বড় সুন্দর, আজব আজব ক্যালিগ্রাফি আছে। বাঙালি মহিলা কলসি কাখে হেঁটে যাচ্ছে দল ধরে, ক্যালিগ্রাফি, সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি। রাখাল খ্যাত নিয়েছে, এটা ক্যালিগ্রাফি। সে বিল্ডিং এ থাকলেও গরিবের মন্দিরে বুঝে যাচ্ছে। গল্প করে হুজুর দেখছেন বাঙালি সংস্কৃতিটা ধরে রাখার জন্য ডিজাইনটা করছি। দেখায় দেখায় আমার কয় হুজুর কেমন হয়েছে বাড়িটা? আমার মর্মান্তিক, খুব ভালো হয়েছে, কিন্তু আল্লাহ না করুক আপনার মরণটার জন্য মসজিদের ভিতরে দোয়া করুন। কারণ এই ঘরে যদি আপনার মরণ হয় তাহলে কালেমা পড়তে পারবেন কিনা সন্দেহ আছে। তো মুখ কালো হয়ে গেছে, কি করেন হুজুর এই করে কালেমা পড়বো না? না, যত মূর্তি, যত ছবি আর যত ডিজাইনার, যেমন কুত্তার বাচ্চা ঘরে দাঁড় করে রাখছেন, বিদেশি কুকুর রাখছেন, এত কিছুর ভেতরে রহমতের ফিরিস্তা আসার কোন সম্ভাবনা নেই। ঘরটা চিকচাক ঝিকঝাক সুন্দর সুশ্রী মনোরম ডিজাইন হয়েছে, কিন্তু মুসলমানের ঘর হয় না। যদি ফিরিস্তার আনাগোনা চান তাহলে এই 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 এগুলো ভিন্ন ক্যালিগ্রাফি করেন। আমার কথাগুলো তার পছন্দ হয় নাই। আমার কথা হলো ঘর তো এখন অনেক বড়, ফ্ল্যাট অনেক বড়, কোথা থেকে আলো আসে বাল্ব দেখা যায় না। সুন্দর ডিজাইন, লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর ঘর করেছে, কিন্তু রহমত নেই। কিন্তু সাহাবীর বাড়িটা একেবারে ছোট, একটা মাত্র ঘর, যার ভেতরে 4 রুম নাই। বাচ্চাটা পাশে শুয়ে আছে, যেখানে গাড়ির গ্যারেজ নাই, ঘোড়াটাও ও ঘরের আরেক কোনায় বাঁধা আছে। ঘরের ভেতরে বাতি নাই, বাতি নাই। আগের জমানার ঘরে বাতি ছিল না। খোদ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বাতি জ্বলতো না, চেরাগে তেল নাই। বুখারীতে আছে, উম্মুল মুমিনিন নিজে বলেন আমাদের চুলায় আগুন ধরতো না, তাই নবীর সেজদার জায়গায় যায় শুয়ে থাকতাম, অন্ধকারে দেখতাম না। তার মানে আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন, তার ঘরটাও বড় ঘর না। আপনার ঘর আমার ঘর বড়, সাইয়্যিদুল মুরসালিনের ঘর ছোট, সাহাবীর ঘর ছোট, আবার বাতি নাই। উম্মুল মুমিনিন বলে বাতিতে চেরাগে তেল নাই। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে যদি বলতেন, ওগো আল্লাহ এই উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দাও, আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে নবীর জন্য স্বর্ণ বানায় দিতেন। সুবহানাল্লাহ। তার ঘরে ঐচ্ছিক দারিদ্রতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভেতরে চেরাগে তেল নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে, ঘরে নামাজ আছে, ঘরে ইবাদতের আলো আছে। সাহাবীর ঘরের ভেতরে বাতি নাই। ঘরটা বড় নয়, কিন্তু উপর থেকে নূর আসে যায়। আল্লাহু আকবার। ঘরের ভেতরে তিলাওয়াতুল কুরআনের আলো আছে। আল্লাহর রাসূলের ঘরের বাতিতে তেল নাই, কিন্তু রাসূলের ঘরে লম্বা নামাজ আছে। আল্লাহর রাসূল যখন নামাজ পড়তেন
উম্মুল মুমিনিন বলেন কখনো 3 পারা 4 পারা নবীজি এক রাকাতে তিলাওয়াত করতেন আর আমি নবীজির মুসাল্লার উপরে শুয়ে পড়তাম। বাতিতে তেল নাই, বুঝতাম না যে নবী কোথায় সিজদা দিতেছে। আল্লাহর রাসূল যখন সিজদায় যাবেন তো আমার পা হাত দিয়ে সরায় দিতেন, আমার পায়ে দাবানি দিতেন। আমি তখন পা সরাইতাম আর নবী সিজদা করতেন। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর কত ছোট ঘর, ছোট ঘর হইলেও নবীর ঘরের ভেতরে ইবাদত আছে। তোমার আমার ঘর অনেক বড় ঘর, কিন্তু তোমার ঘরে টেলিভিশন আছে, তোমার ঘরে সিনেমা আছে, তোমার ঘরে নাটক আছে, তোমার ঘরে বাদ্যের আওয়াজ আছে, তোমার ঘরের ভেতরে ছবি আছে, তোমার ঘরের ভেতরে মূর্তি আছে, তোমার ঘরের নামাজ নাই, তোমার সন্তানের ওযু করার জায়গা নাই, তোমার বিবির নামাজের জায়গা নাই। তোমার আমার আধুনিক ঘর, কিন্তু মুসলমানের যারা ইবাদত ঘরের ভিতরে নাই। মুসলমানের ঘর যদি খারাপ হয় তাহলে ওই মুসলমানের নাম আল্লাহর পছন্দের বান্দার লিস্টে আল্লাহ তাআলা রাখে না। আল্লাহর পছন্দের বান্দার লিস্টে তার নাম রয় যার ঘরের ভেতরে বাতি নাই, ডিজাইন নাই, কিন্তু ইবাদত বিদ্যমান করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যে ঘরের বাসিন্দারা নামাজ পড়ে, যে ঘরের বাসিন্দারা জিকির করে, যে ঘরের বাসিন্দারা তিলাওয়াতুল কুরআন করে, এই ঘরের বাসিন্দাদের নাম আকাশে আল্লাহর গোলামের খাতায় আছে। আল্লাহু আকবার করে বলেন। ঘরে কি করবা? খালি মসজিদে এসে ইবাদত করার জায়গা? আমার মহল্লায় এক চাচা আছে, কোরআন শরীফ পড়তে মসজিদের ভিতরে, মুয়াজ্জিনের সাথে ঝগড়া লাগাই দিত আগে দরজা খোলা নিয়ে। আমি তো তেলাওয়াত করার আগে আসি, আপনারা খুঁজে পাই না। মুয়াজ্জিন আযানের টেবিল খুলে মুয়াজ্জিনও তেরা মুয়াজ্জিন কয় আপনি বারান্দায় করতে এত আগে আসেন, আপনি একার জন্য মসজিদ খুলে রাখবো আমি? এত আগে আসেন কে? কয়েকটু তেলাওয়াত করি। একদিন তো মসজিদের ভেতরে টুল বানায় নিয়েছে একটা বসা, আর সামনে বেঞ্চি পড়া, ওই এমনি সেজদা মানে ও নিয়ে আবার তেলাওয়াত করে। হাতটাকে খতিব সাহেব যখন খুতবা করে সেও তখন ওখানে তেলাওয়াত করে। কত বড় বুজুর্গ চিন্তা করছেন? আমি তো একদিন ধরে বলছিলাম, চাচা এটা কি আমরা মসজিদে এসে কোরআন শরীফ কোরআন লাগবো? কোরআন শরীফ বাড়তে উঠতে নাম তোর বাড়ির পরিবেশ আছে নাকি? আমি তাহলে আপনার বাড়ি তো খারাপ বাড়ি। বাড়ি পরিবেশ নাই, বাড়িতে কোরআন শরীফ পড়ার জায়গা নাই, কিন্তু মসজিদে এসে হুজুরের মধ্যে খুঁচাখুচি করার সময় তো অনেক আছে। আমি মসজিদে বলবো চাচা তুই দরকার তো সারা যায় না, এর ঘরে নামাজ পড়তে পারবো, ঘরে টিভি চলে, বুজুর্গি দেয় মসজিদের ভিতরে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই যুব সমাজ, ভদ্রলোকের মতো বাড়িঘর বানাইস তোরা। কি কথা বলো না কেন? তোরা আওয়াজ করে বলো না কেন? বাড়িঘর ভদ্রলোকের বাড়িঘর বানাবো, মুসলমানের বাড়িঘর বানাইবা। মুসলমানের মানে 3200 স্কয়ার ফিট ফ্ল্যাট, এর ভিতরে গোসল করার জায়গা আছে, ওযু করার জায়গা নেই। মানে সুইমিং পুল আছে ঘরের ভিতরে, ওযু করার একটা বসার জায়গা নেই। ইনশাআল্লাহ থাকবে। এগুলো মুসলমানের ঘর না। ঘরের ভেতরে ইবাদত চালু করো। যে ঘরে ইবাদত হয় না ওই ঘরে নাস্তিকতা ঢুকে যায়, মনে রাখো। যে ঘরে কোরআন তেলাওয়াত ঢুকে না ওই ঘরের ভেতরে নোবেল বই ঢুকে যায়, তাসলিমা নাসরিন ঢুকে যায়। কথা বলে আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক না?
তখন ঠিকাদার ঘরের ভেতরে ঘরকে ইবাদতের বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ইবাদত করতেন, ঘরে বাতি ছিল ইবাদত। কারণ মুমিনের আসল বাতি হলো তার ঈমান, আসল বাতি হলো তার ইবাদত। ইবাদতের বাতি দিয়ে সে পুলসিরাত পার হবে। পুলসিরাত পার হওয়া ইবাদতগুলো কত শক্তিশালী ইবাদত হইতে হবে। সবাই ইবাদত শক্তিশালী না। আল্লাহ বলে কুল নবী বলে দেন হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। ইবাদত করলে সেই ইবাদত দিয়ে ওলি হয় না। হাসিনার মতো ইবাদত করলে ওলি হওয়া যায় না ইবাদত দিয়ে। মুনাফিকরাও ইবাদত করেছে, ওই ইবাদত দিয়া ওলি হওয়া যায় না। ওলি হইতে হলে নূরওয়ালা ইবাদত করতে হবে। সাহাবী কোরআন পড়ে, নূরওয়ালা কোরআন। নবীজি ইবাদত করতেছেন নূরানি নামাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এক পাওয়ারফুল নামাজ। নামাজ হলো হাবিবে কিবরিয়ার ঘরে সাপ থেকে আলো পড়তো। আল্লাহু আকবার, আকাশ থেকে আলো পড়তো। সাহাবায়ে কেরামের নামাজ এমন আলোকিত নামাজ ছিল, তারা ঘরে নামাজ পড়ে সালাম ফিরাইলে তাদের সাথে ফেরেশতারা মুসাফা করত। আমল শক্তিশালী। তারা নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে সাথে ফেরেশতারা তাদেরকে জান্নাতের বাশারাত দিত। ইবাদত পাওয়ারফুল ইবাদত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন, আর হযরত আয়েশা ঘুমায়তো নবীজির সিজদার জায়গার ভিতরে। আল্লাহর রাসূল নিজের হাতে উম্মুল মুমিনিনকে সরান। এক একটা হাদিস থেকে উম্মতের উলামায়ে কেরাম হাজারো মাসাইল বের করেছেন। এই হাদিস থেকে মাসআলা বের হয়, মহিলার সাথে বিবির সাথে স্পর্শ লাগলে ওযু ভাঙে না। আপনি ওযু করছেন, মসজিদে যাইতেছেন, বিবি সামনে আছে, মুসাফার জন্য হাত বাড়ায় দিচ্ছে, মুসাফা করে যাবেন। যদি মুআনাকা করতে চায় মুআনাকা করে যাবেন, অসুবিধা নেই, ওযু ভাঙবে না। বুখারীর হাদিস প্রমাণ করে। আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন, নিজের হাতে উম্মুল মুমিনিনকে দাবায় দিতেছেন, উম্মুল মুমিনিনকে সরায় দিতেছেন। তার মানে নামাজরত বিবির সাথে স্পর্শ হওয়ার পরেও নামাজ নষ্ট হয়নি। এক হাতে হযরত উম্মুল মুমিনিনকে আল্লাহর রাসূল সরাইছেন, তাতে আমলে কাসির হয় নাই। আমলে কাসির করলে পরে নামাজ ভেঙে যায়। আমলে কালিল নামাজকে বরবাদ করে না। আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর আমাদের আমলে কাসির শুনে লাভ নেই, আমাদের বউ নামাজই করে না, আমাদের হাত দিয়ে শোনান লাগবে না। আরে মিয়া, আপনার বউ আপনার সেন্টার জায়গায় নাই, কিন্তু পকেটের ভিতরে বহু বউ আছে। নামাজে দাঁড়াইছেন, তখন আপনার মোবাইল রিংটোন বাজতেছে, বেদের মেয়ে জোসনার রিংটোন। এখন কি করবেন আপনি? বুজুর্গ হইয়া আমলে কাসির যদি না চিনেন, তাহলে দাঁড়ায় থাকেন, কিলাও করবেন কেন? আর ওই দিক দিয়ে বেদের মেয়ে গান গাইতে থাকবো। আপনার নামাজ তো যাইবো, আপনার মসজিদের মুসল্লিদের সবার নামাজ যাইব। তাহলে বিবি আপনার যায় নামাজে সুখ আর না সুখ আমলে কাসির চিনার দরকার আছে না নাই? এই হাদিস থেকে আমলে কাসির আর আমলে কালিলের পরিচয় বের হয়। তরজমা দেখা মাসালা বের করা যায় না, তবে আপনি বের করতে পারবেন না। মাসালা বের করতে আমি ধ্যান মুক্তি সাহেব করবো। মুফতি সাহেব এখান থেকে মাসাইল বের করবে, কারণ মাসাইল এত সস্তা জিনিস না। ডাক্তারি পয়লা মাসাইল বের করবেন, এত সস্তা না। ইঞ্জিনিয়ারিং পয়লা মাসাইল বের করবেন, সস্তা না।
মাসায়ের কোন পেঁয়াজ আলু রসুন না দিয়ে লাঙ্গলের ফাল দিয়ে বের করবে, লাঙ্গলের ফাল দিয়ে পেঁয়াজ আলু রসুন বের করা যায়, কিন্তু মাটির নিচে লুকায় থাকা খনিজ সম্পদ বের করা যায় না। মাসায়ের গুরুত্বপূর্ণ এক জিনিসের নাম যেটা খালি দুনিয়া শিক্ষা অর্জন করলে মাসালা বের করা যায় না। মাসালা বের করতে লাগে ফকিহ আলেম দ্বীন। তবে আলেম দ্বীন মাসাইল বের করে ফেলে ইলমের আলোক রোশনি দিয়া। এ কারণে আল্লাহ মুমিনদেরকে বলেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। তোমার কাছে বায়িনাত নাই, তোমার কাছে জুবুর নাই, তোমার কাছে মাসাইল বের করার হাতিয়ার নাই, আগলা মাতব্বরি করো না, পরে মশলা দিতে যায় মাইরা হালে। সব কামে মাতব্বরি করতে হয় না। এক মহিলার চার পোড়া, সে আজম বেটারে দেখে যে এমনি করে ধরে আর এমনি করে কাটে, আর মুসলমানি করাইলো 5 মিনিট 10 মিনিটের ভিতরে 4 দিনে 5টারে মুসলমানি করা হয়েছে। হে চিন্তা করলো খালি চামড়াটা ধরে আর কাটে, এর জন্য আজমরে 2000 করে দিন। দরকার কি? তো দেখছি শিখছি, নিজের পোড়া ঘর নিজে মুসলমানি করে, মুসলমানি করে শোনা কেটে লাগছে। মনের ভিতরে মাসাইল বার করা দেখা তুমি যদি মাসালা বের করতে যাও তাহলে গাজী হইতে যাইবা, কিন্তু খুনি হইয়া কবরে যাইবা। বুঝলেন? বুঝলে বুঝেন না, বুঝলেন না বুঝেন, বলার কথা বলে তো মাসাইল বের করে এটা সবার কাজ না। এ কারণে আলেম লাগে। আলেম যদি মাসাইল বের করে না দেয়, তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি পাইটা খায় একটা মাসালা বের করতে পারবে না কিয়ামত পর্যন্ত। কিন্তু মৌলবী তোমাকে আমলে কালিল চিনায় দিবে এক হাদিস দিয়ে। তারপরে তোমার পকেটে যদি এখন মোবাইল বাজে, নামাজ পড়ো তুমি, তখন তুমি কি করবা? যদি মোবাইলটা এমন জায়গায় থাকে যেখান থেকে বের করতে 2 হাত লাগে, তাহলে আমলে কাসি। তুমি নামাজ ছাইরা দিয়া হইলেও তোমার মোবাইল বন্ধ করে মসজিদের সবার নামাজকে তুমি বাঁচাইবা, কারণ মসজিদে বাদ্যের আওয়াজ কবিরা গুনাহ। আর যদি এক হাতে মোবাইলটা এক হাতে বের করছে, টিপ মাসি বন্ধ হয়ে গেছে, আমলে কালিল, নামাজ নষ্ট হয় না। এক হাতে যেটা করা হয় এটা আমলে কালিল। আমি 2 হাত লাগে, আমি আরেকটা আমলে কাসির চিনাই। আমি হতে মসজিদে হারামে নামাজে আছি, আমার পাশে এক বুড়া চাচা নামাজ পড়তেছে। এহরামের কাপড় পরা, কাফনের তো পকেট নেই, কাফনের পকেট আছে? কাফনের পকেট আছে? কাফনের পকেট নাই। এই চাচার ছেলে ওনার মোবাইলটা গলায় লটকায়া দিছে রশি দিয়া, যেন বাবা ভিড়ে হারায় গেলে যেন পার করে বাবারে তালাশ করে নেওয়া যায়। হের গলায় তো মোবাইল ঝুলানো, সে আমার পাশে নামাজ দাঁড়াইছে। এই মোবাইলে যে রিং ঢোকা শুরু হয়েছে, কতক্ষণ পর পর রিং আসে যাক 2 রাকাতে হারামের ইমামের তিলাওয়াতের কারণে রিংয়ের আওয়াজ কত বোঝা যায় না। নামাজ চলছে, রিংও চলছে, চাচা তো নড়ে চড়ে না। পরে যখন কেরাত বন্ধ হয়েছে, তখন যে বাতা শুরু হয়েছে, আমি তো বিরক্ত, চাচার ডানে বামে যারা আছে সব বিরক্ত, চাচা নিজেও বিরক্ত। চাচা আস্তে করে ফোনটা তুলে কয়, নামাজ পড়তেছি, পরে কল করিস। এই কথা বললে আমার ওইভাবে নিচ্ছে, নামাজ পড়তেছে। যাক, এতক্ষণ তো তাও আমার নামাজও ছিল, এইটার পরে আমার নামাজও গেছে। আমি বললাম, চাচা আপনি কি নামাজ পড়লেন?
আপনি নামাজ পড়েন আবার কোন যে আমি নামাজ পড়তে দিই পরে করবো এরকম করে চালিয়ে মানবেন না আপনি। আমি বললাম হজে আইছেন চিল্লা লাগান নাই, লেখাপড়া তো করছেন, রিটায়ার্ড পারসন। জি রিটায়ার্ড পারসন, হজে আইছেন, মাসাইল এতটুকু জানেন না, নামাজ পড়ার আদত নাই, চিল্লা লাগান নাই, একটু তবলিগে সময় দেন নাই, ইমাম সাহেবের সাথে মনে হয় খালি ক্যাচক্যাচি করছেন হারা জনম, কোনদিন একটা মাসালা শিখে দেন নাই। মৌলবীদের সাথে আপনার সম্পর্ক ছাত্র আর উস্তাদের সম্পর্ক, যদি একটু ছাত্র উস্তাদ হয়ে থাকতেন তাহলে আজকে ফোন ধরে এটা বলতেন না, নামাজ পড়তেছি পরে কল করি, এটা বলতেন না। আমলে কাসির ছেলেরা আমলে কাসিরও চিনায়, আমলে কালিরও চিনায়। অবশ্যই এই আমলে কাসিরও নামাজের প্রথম যুগে, নামাজ যখন প্রথম এসেছে মেরাজ থেকে, ওই যুগে একটু কোনো জায়েজ ছিল। এক সাহাবী আর এক সাহাবীরে মসজিদে জিজ্ঞাসা, ভাই কয় রাকাত হইছে? যারা বলতো যে এক রাকাত হইছে, দুই রাকাত হইছে, নামাজের ভিতরে কত কথা কই আমার ও করতে হয়, ও করতে। পরবর্তীতে নামাজের পরিপূর্ণ মাসাইল যখন এসে গেছে, তো নামাজ ভাঙ্গার কারণের ভেতরে একটা হলো আমলে কাসির করা। আমাদের বাচ্চা বাচ্চা মক্তবের ছেলেদেরকেও শিখানো হয় নামাজে আমলে কাসির করলে নামাজ নষ্ট হয়ে যায়। এবার আপনারা বলেন, শক্তিশালী আমল করতে মাসাইল দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? যত খুশু খুজুলে এই নামাজ পড়েন, যদি মাসালা না করেন তাহলে নামাজে পেঁচ লাগে। আমলে কালিল আর আমলে কাসির চিনবেন না। 3 নাম্বার কাতারে নামাজে দাঁড়াইছেন আর দ্বিতীয় কাতার থেকে একজনের ওযু চলে গেছে। বুঝলেন কি বুঝছেন? ঠিক আপনার সামনে যখন হাওয়া আপনার সামনে যিনি আছে, হ্যাঁ হাওয়া গেছে, এতটুকু মাসালা জানে সে যে হাওয়া পাঞ্চার অবস্থায় গাড়ি চালানো যায় না, সুতরাং আমার নামাজ এখন আর চলবে না। আপনারা যখন সেজদায় গেছেন, সামনের থেকে হে লাফায় লাফায় উঠতে আবার ওযু করতে গেছে, আয়া আবার শেষ রাকাতটা দড়ি এসে করছে, কিন্তু হ্যাঁ পিছিয়ে যে দাঁড়ানো আছে তার মাসাইল জানা নেই, সে সামনে খালি জায়গা রাখে খুব টাইট কুচলে নামাজ পড়তেছে। সে যদি মাসাইল জানতো তাইলে সে বেশি সওয়াবের ভাগটা ধরতে পারত। তার সামনে যে ফাঁকা জায়গাটা হয়েছে, 2 কদম হেঁটে যদি সে সামনে চলে যেত, তার এতটুকু আমলে কালিল দিয়া তার নামাজ নষ্ট হতো না। দ্বিতীয় কাতারে নামাজ পড়ার সব নামাজ রত অবস্থায় সে দখল করতে পারত। আল্লাহু আকবার করে বলে, এই নাকি কম হইল না বেশি হইল? প্রথম কাতারে মুসল্লির সওয়াব বেশি না 3 নাম্বার কাতারে? 2 নাম্বার কাতারের মুসল্লির সওয়াব বেশি না 3 নাম্বার কাতারে? হ্যাঁ, তো সামনে খালি জায়গা ছিল, শুধু হাইটা যে নামাজেও যাওয়া যায় এই কথাটা কোনো মোল্লার কাছ থেকে শিখে নাই, এজন্য সবটা দখল করতে। এ কারণে মাসাইল যদি কেউ না জানে তার আমল দুর্বল হয়ে যায়। কারণ যদি নিয়ত খারাপ হয় তার আমল দুর্বল হয়ে যায়। রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়্যাহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহুন নিয়্যাহ। যদি রিয়া ঢুকে যায় আমল নষ্ট হয়ে যায়। সবচেয়ে বড় কথা, যদি কারোর ঈমান নষ্ট হয়ে যায়, জিন্দেগীর সব নেক আমলগুলো, হায়াতের সব মেহনত বরবাদ হয়ে যায়। এ কারণে উম্মতকে ঈমান শিখানো দরকার।
উম্মতকে কাদিয়ানি চিনানো দরকার, নাস্তিক চিনানো দরকার, হাসিনা চিনানো দরকার, আওয়ামী লীগ চিনানো দরকার। কারণ যদি তার আমল টিকাইতে হয় তাহলে তার ঈমান আগে বাঁচাইতে হবে। যাদের ঈমান বাঁচবে না তাদের হায়াতের মেহনত বরবাদ। আল্লাহ বলেন, বন্ধু আপনি আপনার সাথীদেরকে বইলা দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহর রাসূল আপনি বলে দেন, কিছু মানুষ আছে তারা হজের হিসাব করে, কতগুলো মসজিদ বানাইছে, উপজেলা একটা বানাইছে, হিসাব করে, কিন্তু ঈমান নষ্ট করছে, তার আমল বরবাদ। জীবনে কত টাকা দান করেছে তার হিসাব করে, কিন্তু তার নিয়ত বরবাদ, ঈমান বরবাদ, তার আমলের শক্তি নাই, আমল বরবাদ। তার মাসায়েল নাই, মাসআলা জানে না, সুন্নাত তরিকায় আমল করে না, তার আমল বরবাদ। সুতরাং উম্মতকে শুধু মুসলমান হিসেবে জন্ম নিবন্ধন কইরা দিলেই আল্লাহর খাতায় মুসলমান হয় না, অথবা আল্লাহর কাছে যাওয়ার উপযুক্ত মুমিন সে হয় না, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ঈমান, আমল, ইখলাস, সুন্নাত শিক্ষা না দেওয়া হয়। দাওয়াতুল তাবলীগের মাধ্যমে সারা দুনিয়াতে এই কাজটাই হয়। আসন্ন বিশ্ব ইজতিমা 6 দিন লাগাতার 2 পর্ব, 31, 1, 2, 3, 3, 4, 5। এতে ঈমান শিখানো হয়, আমল শিখানো হয়, সুন্নাত শিখানো হয়, মাসায়েল, ন্যূনতম মাসায়েল শিক্ষা দেওয়া হয়। এই তাবলীগকে মাসায়েলের আওতায় চালাইতে মাসায়েল ওয়ালা আলেমদের নিগরানির দরকার হয়। ঠিক কি না? যারা আওয়াজ করে বলেন। সঙ্গত কারণে তাবলীগ ওই তাবলীগ করা যাবে না যে তাবলীগে মাসায়েল ঠিক করার লোক নেই। সুতরাং আলেমরা যেখানে আপনারা মনে থাকবে তো ইনশাআল্লাহ, কার মনে থাকবে আপনাদের, কারণ আমাদের ঈমান আমল নষ্ট করা যাবে না, আমাদের ঈমান আমলকে আমরা কবরে নিয়ে যেতে চাই। ঠিক কি না? যারা আওয়াজ করে বলেন তাকবীর, আল্লাহু সোজা করে না, আমার লগে কোন দোয়া রাখ দিয়া আমি যেমনি কই হেমনি। যে তাবলীগে আলেম ওলামা নাই, ওই তাবলীগে আমরা নাই, কি লেগে এই এত খুশি বুঝেছি আমি, ও বুঝছেন তো? কি লেগে, কি লেগে, কি লেগে, কি জন্য? ওরা মশালা জানে না, ওরা গাছি বানাইতে যে পাখি বানায় ফেলবে, খুনি বানায় ফেলবে। ঠিক কি না? মুজাহিদ বানাইতে যে জঙ্গি বানায় ফেলবে, আর কি মশালা জানে না। ঠিক কি না? যেই খানকায় আলেম ওলামা নাই সেই খানকায় আমরা নাই, কারণ এরা ইখলাস শিখাইতে যায় অন্য কিছু শিখাইয়া দিবে। ঠিক ঠিক আসতে পারে কোনকে জোরে আওয়াজ করে বলেন ঠিক আছে? এই লাস্ট এন্ড ফিনিশিং কথা এটা, সেটা হলো যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, লাঠি মারি ওই রাজনীতির চৌকাতে বারবার বারবার বারবার। কারণ হলো আলেম সমর্থিত রাজনীতি ছাড়া শাহজালালের মাটিতে নাস্তিকতার চাষাবাদ করা যাবে, বেঈমানির চাষাবাদ করা যাবে, ইমানদার মুসলমান বানানো সম্ভব হবে না। ঠিক কি না? সুতরাং ওই রাজনীতিতে আমরা নাই, যেই রাজনীতিতে এদেশের আলেমদের সমর্থন নাই। বিগত দিনে আওয়ামী লীগ আলেমদের সাথে দৃষ্টতা দেখে যে বেআদবি করেছে আর যে ভুল করে দেশ থেকে বিতাড়িত হয়েছে, সামনে যারা রাজনীতি করতে আইবেন বুঝা শূন্য রাজনীতি করতে আইছেন, আলেমদের সাথে তামাশা করে রাজনীতির কথার বুলি নিয়ে
সুন্দর সুন্দর শিখানো পুরি নিয়ে মুসলমানের মাটিতে রাজনীতি করতে আসবেন না। যদি ধোঁকাবাজি করেন হাসিনার মতো আপনাকে হটায়